মেহেরিমা প্রথম তার ফুপ্পি ফুপ্পা এবং ভাইয়ের কোলে উঠেছে। গ্রাম থেকে মেহেরিমার ফুপ্পি এবং ফুপ্পা অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য এবং মেহেরিমা তাদের থেকে অনেকগুলো উপহার পেয়েছে। তারা আসা উপলক্ষে আমরা কি কি করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আগে দেখা যেত কি সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাই, আমি তানবির নাস্তা খাই, সেগুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে আমার দিনটা শুরু হতো। এখন আমাদের সাথে নতুন মেম্বার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের মেয়ে মেহেরিমা। মেহেরিমা পৃথিবীতে আসার পর থেকে আমরা হচ্ছে ওর মামুনির বাসায় আসি, এখনো পর্যন্ত আমাদের বাসায় যায়নি। তাই এখন আমাদের সবকিছু রেডিমেড থাকে, ঘুম থেকে ওঠার পর নাস্তাও রেডিমেড থাকে, নিজেদের আর ওইভাবে কিছু বানাতে হয় না। দিন হচ্ছে মেহেরিমার ফুপ্পি ফুপ্পা এবং হচ্ছে ওর ভাইয়া এসেছে মেহেরিমিকা দেখতে। ওরা তো মেহেরিমা হওয়ার পরে আর আসতে পারে নাই, ভাইয়ের কাজ ছিল বা কাজের ব্যস্ততার কারণে আসতে পারে না। এখন ফ্রি হয়েছে, এখন আসছে বাবুকে দেখতে। ওদের আসা উপলক্ষে আমার শাশুড়ি ভাসুর যা ওরাও এসেছে আমাদের সবার সাথে। তো পরিবারের সবাই মিলে হচ্ছে এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি। সুমন ভাইয়েরা আসা মানে হচ্ছে অনেক অনেক খাওয়া দাওয়া, অনেক অনেক মজা এবং আড্ডা। বেশিরভাগ সময় আমার ভিডিওতে আপনারা অনেক অনেক খাওয়া দাওয়া দেখবেন। ভাইয়া হচ্ছে এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করে। তো সেদিন হচ্ছে ভাইয়া আসার সময় এই হাড়ি মিষ্টিটা নিয়ে আসছে। ভাইয়ের কাছে দেখে নাকি এটা অনেক ভালো লেগেছে। এটা মেবি হচ্ছে গুড়ের রসগোল্লা মিষ্টিগুলা হচ্ছে। তো ভাইয়ার এটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। তার থেকে বেশি ভালো লেগেছে এটার হাড়িটা এবং এটার ডেকোরেশনটা। যদিও ভাইয়া তেমন মিষ্টি পছন্দ করে না, তারপরে হচ্ছে এটা দেখে না ভাইয়ার নাকি লোভ সামলাতে পারে না, তাই ভাইয়া এটা নিয়ে এসেছে। তো প্রথমেই হচ্ছে মিষ্টিটা আপু বেড়ে নিচ্ছে এবং ভাইয়াকেই টেস্ট করার জন্য দিয়েছে। সত্যি বলতে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় ছিল, খেতেও আসলে অনেক বেশি মজা ছিল। যেমন হাড়িটাও সুন্দর তেমন মিষ্টিটাও সুন্দর। তো যখন আমি ভাইয়ের সামনে নিয়ে আসি, ভাইয়ার এক্সপ্রেশনটা একবারে দেখার মতোই ছিল। ভাইয়া সবসময় এরকম করে, ফানি মুডে থাকে এবং আমাদের সবাইকে হাসাতে থাকে। ভাইয়া যখন বাসায় আসে তখন আমরা সবাই সবসময় চিল মুডে থাকি, কারো মন খারাপ হওয়ার কোনো ধরনেরই সুযোগ নেই। ভাইয়া হচ্ছে সবাইকে হাসি খুশি মনে রাখে। তো এদিকে হচ্ছে সৈকত ভাইয়াও বাহিরে গেছিল, খাওয়া দাওয়ার পরে একটু কোক না হলেই হয় না। তো ভাইয়া হচ্ছে কোক নিয়ে আসছে এবং বাচ্চারা এটার উপরে হামলা চালিয়ে দিছে। আর ভাইয়া তো আসার সময় অনেক কিছু নিয়ে এসছে আমাদের জন্য। যদিও ভাইয়া এই আমটা গ্রাম থেকে নিয়ে এসেন, এটা ঢাকা থেকে আনছে, কিন্তু আমটা অনেক বেশি সুন্দর এবং টেস্টি ছিল। আর ভাইয়াকে তো বলে দেওয়া হয়েছে যে বাড়ি থেকে আসার জন্য আমাদের জন্য দেশি লেবু এবং কাঁঠাল মাস্ট বি আনতে হবে। বললাম না এবছর আমরা তেমন মন মতো কাঁঠাল খেতে পারি না, সবাই হচ্ছে একটু শক্ত টাইপের কাঁঠাল পছন্দ করে। কিন্তু এবারে যতগুলাই কাঁঠাল খাইছি, একটা কাঁঠাল মেবি ভালো হয়েছে, যেটা আমার ভাবিদের বাড়ি থেকে নিয়ে আসছিল সেটা। আর সবগুলা কাঁঠালে মোটামুটি নরম ছিল, ওইভাবে মনের মতো হয় নাই কারো। তাই ভাইয়াকে বলছে কিছু আনেন বা না আনেন, লেবু আর কাঁঠাল মাস্ট বি আনতে হবে। কিন্তু তারা লেবু কাঁঠাল তো আনছে, তার সাথে আরো অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। অনেকগুলা কচু নিয়ে আসছে, কচুর লতি নিয়ে আসছে, লেবু আনছে, কাঁঠাল আনছে, তারপর বরিশালের বিখ্যাত মোটা মুড়ি নিয়ে আসছে, আম্মুর জন্য পান জর্দা সুপারি, তারপরে হচ্ছে আম নিয়ে আসছে। এবার ভাবি আবার আসার সময় চালের গুঁড়ি নিয়ে আসছিল মাংস দিয়ে খাওয়ার জন্য। তো অনেক অনেক জিনিসপত্র নিয়ে এসছে। আর গ্রামের এসব জিনিসপত্র দেখলে তো এমনিও মন অনেক ভালো হয়ে যায়। আর কাঁঠালগুলো এত বড় বড় ছিল, আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে ভাইয়া কিভাবে এত দূর থেকে এই কাঁঠাল নিয়ে আসছে। ও আরেকটা জিনিস বলতে তো ভুলেই গেছে, ওরা আবার না দেশ থেকে আসার সময় নদীর চিংড়ি মাছও নিয়ে আসছিল। সেগুলো আমার ভিডিওতে দেখানো হয় না, এগুলো ফ্রিজের মধ্যে ছিল, মনে ছিল না, কিন্তু অনেক বেশি মজা ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল। নদীর দেশীয় চিংড়ি মাছ তো বরাবরই সুন্দর হয়, সেটা নিয়ে আলাদাভাবে কিছু বলা লাগে না। আর গ্রামের জিনিস দেখলে তো এমনিই ভালো লাগে। তো দুপুরে তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল। দুপুরে আমরা গরুর মাংস রান্না করছিলাম, মাছ আর ডাল লাউ রান্না করছি। আর রাতে হচ্ছে খাসির মাংস রান্না করতেছে। এই খাসির মাংসটা হচ্ছে মেহেরিমার আকিকার মাংস। ওরা তো হচ্ছে খেতে পারে না, ফুপ্পি ফুপ্পা ওরা গ্রামে ছিল, আর ভাইয়ারাও বাসায় ছিল, অফিসের কাজের কারণে আসতে পারে নাই, এর জন্য হচ্ছে খাওয়া হয়নি। এখন ওদের জন্য ফ্রিজে আমরা রেখে দিছিলাম। এখন ওরা আসছে, এখন হচ্ছে এই আমরা সবাই মিলে খাসির মাংসটা খাবো রাতের বেলা। আর এদিকে আপু হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দেশ থেকে আনা চিংড়ি মাছ এবং পটল দিয়ে রান্না করতেছে। এই তরকারিটা অনেক বেশি মজা ছিল এবং সবাই সেদিন হচ্ছে এটাই বেশি খাইছিল। খাসির মাংস তো অবশ্যই খাইছিল, তবে এই চিংড়ি মাছ দিয়ে এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করার কারণে সবাই অনেক বেশি পছন্দ করছে সবগুলা খাবার। আর এদিকে তো খাসির মাংসটাও মাশাআল্লাহ অনেক লোভনীয় ছিল। এরপর হঠাৎ একটা মজার কাহিনী, মেহেরিমাকে কোলে নি তোর ফুপ্পা ফুপ্পি এরা নিচ্ছিল কোলে। পরে হঠাৎ করে আমার যা আমাকে ডাক দিয়ে বললো, সুমাইয়া তাড়াতাড়ি আসো, দেখো এদিকে তো হচ্ছে গিফটের বন্যা বসে যাচ্ছে, তুমি যদি এগুলো ভিডিও না করো তাহলে সবকিছু মিস করবা। তারপরে আমিও সাথে সাথে চলে আসলাম ক্যামেরা নিয়ে। তারপরে দেখি যে কি ওর ভাইয়া ওকে হচ্ছে গিফট প্রথমবার কোলে নিছে, ওই উপলক্ষে ওকে গিফট দিচ্ছে। ওর ফুপ্পা ফুপ্পি ওরা প্রথমবার কোলে নিচ্ছে, এইসবে গিফট দিতেছে।
আমার বড় আপু মেহেরিমার মামুনি আপুও হচ্ছে মেহেরিমাকে গিফট দিতেছে। সবাই বলতেছে কি আমরা হচ্ছে ওকে টাকা দিয়ে দিই, তোমরা পরে তোমাদের পছন্দ অনুযায়ী ওকে কিছু কিনে দিও। তাই হচ্ছে সবাই ওকে গিফট হিসাবে এবারে টাকাই দিছে। মেহেরিমা এবারে গুলা টাকা পাইছে, সে এবারে গিফটের থেকেও বেশি টাকা পাইছে। আর যে গিফটগুলো পাইছে সেগুলো হচ্ছে জমা। আমি আসলে না ব্যস্ততার কারণে ওই ভিডিও করে আপলোড করতে পারতেছি না, অনেক ভিডিও জমা হয়ে গেছে, কিন্তু মেহেরিমার জন্য পারতেছি না এখন আর আগের মতো ভিডিও দিতে। তো আমি ভাবতেছি ওই সবগুলা গিফট একসাথে করে আমি হচ্ছে একদিন একটা ভিডিও আপলোড দিব। তো সবাই হচ্ছে ওর কোলের মধ্যে ওকে গিফটগুলো দিতেছে। আসলে ও তো ছোট মানুষ, হাতে নিতে পারে না, তাই হচ্ছে ওর কোলের মধ্যে দিয়ে দিতেছে। আর জারামণি তো সুযোগ পেলেই আর হাত ছাড়া নেয়, ও হচ্ছে মেহেরিমাকে কোলে নিবেই। আর সবসময় ওরকে নিয়ে এটা ঝগড়া লাগে। আসলে ও হচ্ছে আদর করতে চায়, কিন্তু ছোট মানুষ তো ওইভাবে বুঝে না যে ও ব্যথা পাবে, তাই হচ্ছে ওকে কোলে নিতে দেয় না। আর ওর জন্য অনেক মন খারাপ করে। এখন যেহেতু গিফট দিতেছে ওই উপলক্ষে একটু কোলে নিয়ে নেওয়ার সুযোগ পাইছে এবং সেই চান্সটা সে কোনোভাবে হাতছাড়া করতে রাজি না। তারপর সবাই এক এক করে বাবুকে কোলে নিতেছিল, যে ওই সময় বাবু জাগনা ছিল দেখা সবাই হচ্ছে ওকে কোলে নিচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার মেয়ে এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।